আসসালামু আলাইকুম, সায়েন্স কেয়ারে তোমাদেরকে স্বাগত। আজকে কিন্তু আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রসায়নের সপ্তম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো এবং সামনে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য, এবং এটি কিন্তু ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো সপ্তম অধ্যায়টিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে ভিডিও তৈরি করে তোমাদের কিন্তু দিয়ে দিব, তোমরা সেগুলো অবশ্যই কিন্তু ফলো করবে। এখন সপ্তম অধ্যায় থেকে সৃজনশীলের গ অথবা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস হচ্ছে যে কোনো যৌগের জারণ সংখ্যা নির্ণয়। যেমন সালফিউরিক অ্যাসিড যৌগের সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, অথবা যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো, অথবা একটি মৌল উল্লেখ থাকবে এটার জারণ সংখ্যা নির্ণয় করো। তো জারণ সংখ্যা বের করতে গেলে এখানে কিন্তু কিছু মৌল আছে যেগুলো জারণ সংখ্যা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমরা জানি ধাতু সময়ের জারণ সংখ্যার মান হচ্ছে প্লাস এবং অধাতু সময়ের জারণ সংখ্যার মান হচ্ছে মাইনাস, এবং নিরপেক্ষ যৌগ মৌল জারণ সংখ্যা হচ্ছে 0। যেমন শুধু হাইড্রোজেন, এটা যদি হাইড্রোজেন নরমালি এমনি জারণ সংখ্যা 0, কিন্তু এটা যদি কোনো যেমন সালফিউরিক অ্যাসিড যৌগ থাকে তাহলে কিন্তু এটা হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে কত? হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। তো 1 নং গ্রুপের জারণ সংখ্যা, 1 নং গ্রুপের যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যা কিন্তু +1। যেমন লিনাকে রুবি ক্রস ফায়ার করেছে এই সম্পর্কিত, এটা কিন্তু হাইতে হাইড্রোজেন, লিতে হচ্ছে লিথিয়াম, নাতে হচ্ছে সোডিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, রুবিতে হচ্ছে রুবিডিয়াম, সেসে ফেলেছে বা ক্রস ফায়ার করেছে হচ্ছে ফ্রান্সিয়াম। তো এই সম্পর্কিত কিন্তু আমরা পরবর্তী চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। তো এখন দুইটা অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। যেমন আমরা যদি বলি ক্যালসিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে পটাশিয়াম অক্সাইড, এই ক্ষেত্রে অধিকাংশ যৌগ অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। যেমন হাইড্রোজেন পার অক্সাইড অথবা পটাশিয়াম পার অক্সাইড। কিন্তু সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান হচ্ছে কত? -1/2। সুপার অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। এই ক্ষেত্রে পার অক্সাইড কি? যেমন যৌগে যে কয়টা হাইড্রোজেন থাকবে, যৌগে যে কটা অক্সিজেন থাকবে অন্য মৌল কিন্তু সেই কটা থাকবে। যেমন এখানে অক্সিজেন 2টা, হাইড্রোজেনও 2টা, এখানে পটাশিয়াম 2টা, অক্সিজেনও 2টা। এটা হচ্ছে পার অক্সাইড। আর সুপার অক্সাইড হচ্ছে যৌগে অন্য মৌলের চেয়ে অক্সিজেনের পরিমাণ কি থাকবে? বেশি থাকবে, সেগুলো হচ্ছে সুপার অক্সাইড। তো আর অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, কিন্তু হাইড্রাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, কিন্তু হাইড্রাইড যৌগে যেমন লিথিয়াম, অ্যালুমিনিয়াম অ্যানহাইড্রাইড, এই যৌগের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের জারণ মান হচ্ছে কত? -1। তো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটি সলভ করব। প্রশ্নটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4 যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, অথবা H2SO4 যৌগে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করো। কেন্দ্রীয় পরমাণু বলতে বোঝায় মাঝখানে যে মৌলটা আছে সেটা। যেমন এখানে অক্সিজেন, এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তো শুরুতেই যার জারণ সংখ্যা বের করতে হবে তাকে X দ্বারা ধরবে। মনে করি সালফারের জারণ সংখ্যা বা জারণ সংখ্যা সমান X। সুতরাং আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, যৌগে হাইড্রোজেন আছে 2টি গুণন 2, প্লাস সালফারের জারণ সংখ্যা, এই ক্ষেত্রে এটা বের করতে হবে, এটাকে X দ্বারা ধরেছি আমরা
প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে অধিকাংশ যৌগই -2 ইন্টু অক্সিজেন আছে কয়টি 4টি সমান 0 দিতে হবে। উপরে যদি প্লাস মাইনাস না থাকে তাহলে হচ্ছে 0। আর আয়নের ক্ষেত্রে উপরে যদি প্লাস মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা আলোচনা করি। এই ক্ষেত্রে 1 এর সাথে 2 গুণ করলে 2 প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে 4 গুণ করলে 8 সমান 0। -8 থেকে 2 বিয়োগ করলে -6 সমান 0। সুতরাং x +6 অর্থাৎ H2SO4 যৌগের সালফারের জারণ সংখ্যা +6। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে জারণ সংখ্যার মান এখানে যদি প্লাস হয় অবশ্যই কিন্তু প্লাস দিতে হবে। তোমরা যদি শুধু 6 লিখো তাহলে কিন্তু ভুল, এখানে +6 দিতে হবে। তো এখানে H2SO4 যৌগের সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। মনে করি সালফারের জারণ সংখ্যা x, আমরা জানি হাইড্রোজেনের জারণ মান +1 গুণন হাইড্রোজেন যৌগে আছে 2টা 2, একটি মৌল লেখা শেষ হলে প্লাস দিবে। সালফারের জারণ সংখ্যা x প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন অক্সিজেন যৌগে আছে 4টি সমান 0। 1 এর সাথে 2 গুণ করলে 2 x প্লাস আছে -8 আর এখানে 2 -8 হচ্ছে -6 এই পাশে হলে +6। সালফারের জারণ সংখ্যা +6। এখন আমরা যদি আরেকটি যৌগ দেখি যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করো। এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কিন্তু ক্রোমিয়াম। তো মনে করি ক্রোমিয়ামের জারণ সংখ্যা x, আমরা জানি পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1 কারণ পটাশিয়াম ধাতু আর এটি 1 নং গ্রুপে অবস্থিত। কোন পটাশিয়াম যৌগে আছে 2টি প্লাস, যেহেতু ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে বলেছে এটি x ইন্টু ক্রোমিয়াম যৌগে আছে 2টি প্লাস অক্সিজেনের জারণ মান কিন্তু -2, তো -2 ইন্টু 7 কারণ যৌগে অক্সিজেন আছে 7টি সমান 0। তো এখানে যদি আমরা হিসাব করি 1 এর সাথে 2 গুণ করলে 2 প্লাস x, এখানে x এর সাথে 2 গুণ করলে কিন্তু 2x হবে, 2x প্লাসে মাইনাসে মাইনাস 7 × 2 = 14 সমান 0। 2x এখানে 14 থেকে 2 গেলে -12 সমান 0 বা 2x এই পাশে -12 ওই পাশে গেলে +12 বা x। 2 এই পাশে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ, 2 গুণ এই পাশে ভাগ, সুতরাং x সমান কি হবে +6। তো যৌগে বা যৌগটিতে ক্রোমিয়ামের জারণ মান বা জারণ সংখ্যা +6। এইভাবে কিন্তু আমরা জারণ মান বের করতে পারি। তো এখন যদি আয়ন থাকে তাহলে কি হবে, তো আমরা আয়ন দিয়ে দেখি। যেমন সালফেট আয়ন SO4, সালফেট আয়নের জারণ মান হচ্ছে এটা -2। সালফেট আয়ন যৌগে এখানে সালফারের আমরা যদি জারণ সংখ্যা যদি বের করি তো কি হবে, মনে করি সালফারের জারণ সংখ্যা x, সুতরাং সালফারের জারণ সংখ্যা x ধরেছি প্লাস অক্সিজেনের জারণ মান -2 ইন্টু এখানে অক্সিজেন আছে 4টি, তো এখানে 4 দ্বারা গুণ হবে সমান, যদি যৌগের নিরপেক্ষ হয় উপরে যদি প্লাস মাইনাস না থাকে তাহলে কিন্তু আমরা 0 দিব, আর যেহেতু সালফেট আয়ন উপরে -2 আছে তাহলে কিন্তু এখানে -2 দিতে হবে বা x প্লাস মাইনাসে মাইনাস 4 × 2 = 8 সমান -2 বা x -2 পাশে -8 এই পাশে গেলে +8, সুতরাং x সমান +6। এই যৌগটার অর্থাৎ সালফেট মূলকে বা সালফেট আয়নে সালফারের জারণ সংখ্যা কিন্তু -6, অর্থাৎ নিয়ম একই, শুধু উপরে যদি প্লাস মাইনাস থাকে সমানের পরে কিন্তু সেই প্লাস বা মাইনাস যুক্ত সংখ্যাটা কিন্তু দিতে হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।